মাটির চুলায় রান্না করলে তেল কাজটা পড়তে পড়তে কড়াই কিন্তু অনেক ময়লা হয়ে যায়। আমি 10 টাকা দামের একটি শিরিষ পেপার নিয়েছি। আমার কড়াইটা অনেক ময়লা হয়ে গিয়েছে, কড়াইটাকে ধপধপে সাদা করব। তাই নেমে পড়লাম কোমর বেঁধে। কড়াইটা কতটুকু ময়লা হয়ে গিয়েছে দেখতে পারতেছেন, তারপরে দেখতে পারবেন ম্যাজিকের মতো কাজ করবে। অত বেশি জোরেও কিন্তু ঘষা মাজা করতে হয় না শিরিষ পেপার দিয়ে। এভাবে ঘষা মাজাটা করলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি অনেক রকমের অ্যাপ্লাই করে দেখেছি, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে লেগেছে শিরিষ পেপার দিয়ে পরিষ্কার করাটা। 10 টাকা শিরিষ পেপার দিয়ে কত ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। অনেক সহজেই কিন্তু আমি ময়লাটুকু তুলে নিয়েছি। আর অনেক কঠিনতম ময়লা কিন্তু কড়াইতে পড়ে, তেল কাজটা পড়তে পড়তে অনেক ময়লা হয়ে গিয়েছিল। কত সুন্দর ধবধবে সাদা হয়ে গিয়েছে। এখন আমি ভিমবার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। এই তো কত পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে এসেছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভেজে নিলাম তেলের মধ্যে। কড়াইটা কত চকচকা হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। চিংড়িগুলো কষানো হয়ে যাবে। আমি রান্না করব মুখী কচুর ডাল। মুখী কচুর ডালটা কিন্তু এই শীতে খেতে অনেক মজা লাগে। এখন একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভুনে নিচ্ছি। বোনা হয়ে গেলে আমি দিয়ে দেবো বিলিম্ব, গাছের বিলিম্ব দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব বিলিম্ব। এভাবে কষিয়ে মুখী কচুর ডাল রান্না করলে আমিও অনেক পছন্দ করি। এখন মুখী কচু সিদ্ধ করে ছুলে কচলে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম শীতকালের দ্বন্দ্বলত ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা না হলে শীত শীত অনুভূতিও হয় না, শীতকালের তরকারির মজাও লাগে না। আর এমনি তো শীতকালে সম্পূর্ণ যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আর ধনিয়া পাতাটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় স্বাদটাকে, তরকারির স্বাদটাকে। মুখী কচুর ডালটা কত সুন্দর হয়েছে। বসে পড়েছি গরম গরম ভাত, ধোয়াটা ভাতের সাথে চিংড়ি দিয়ে এবং কচুর মুখী দিয়ে ডাল রান্না করেছি। সাথে বিলিম্ব ভেঙে মেখে জেখে খেয়ে নেব। বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। এরকম একটু ঝোলটা বেশি করে রান্না করলে ঝোল ঝোল করে, ঝোলটা বেশি নিয়ে মুখী কচুরটাকে একটু বেশি বেশি করে নিয়ে এভাবে কচলে মেখে খেতে অনেক মজা লাগে। পেট পুরে খেয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর আমার কড়াই পরিষ্কারের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে অনেকেই কিন্তু শিখতে পারবে কিভাবে পরিষ্কার করলে কড়াই ঝকঝকে পরিষ্কার হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। আর যেহেতু ভিডিওটি দেখেই ফেলেছেন, একটি কমেন্ট রেখে যাবেন যাতে আপনার পেজ আইডিতে আমি যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকুন। আপনার পরিচয় বাড়াতে আপনার সুন্দর একটি কমেন্টই কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন।